নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে আজ ইলিশ ভাপার রেসিপি শেয়ার করব বলে প্রথমে একটা বড় সাইজের ইলিশ মাছ আমি কেটে নেব। বাজার থেকে আজকে বেশ ভালো সাইজের একটা ইলিশ মাছ পাওয়া গেছে। সেগুন গাছের পাতার উপরে ইলিশ মাছ নিয়ে 1 টাকার কয়েন দিয়ে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ইলিশ মাছের আঁশ কি দিয়ে ছাড়ান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কলা পাতা পাইনি, তাই কলা পাতার বিকল্প হিসাবে আমি সেগুন গাছের পাতা ইউজ করেছি। আমাদের নিজেদের বাড়ির গাছের এই সেগুন পাতা। এর উপরে রেখে মাছের আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম, তারপর মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের কানকো থেকে শুরু করে পুরো মাছটাকে সুন্দর করে ধুয়ে নেব। তবে তার আগে আমি কাঁচি দিয়ে মাছের পাখনাগুলো কেটে নিলাম। বাবা বলতেন ইলিশ মাছ পিস করে কেটে নেওয়ার পর ধুতে নেই, তাই মাছের আঁশ ছাড়িয়েই ভালো করে ধুয়ে নিয়ে পিস করে কেটে নেওয়া উচিত। সেই মতোই আমি মাছ এখনও সেভাবেই কাটি, বিয়ের আগেই এভাবে মাছ কাটা শিখেছিলাম। যাই হোক, মাছের আঁশ ছাড়িয়ে এখন পিস করে কেটে নিচ্ছি। মাছ পিস করার সময় যখন গলাটা কেটে নিয়েছিলাম তখন পিত্তি ছিল, পিত্তিটা ফেলে দিয়েছি। আর মাছের তেলগুলো আলাদা করে বার করে নিলাম না, মাছের রিং পিসের ভেতরেই রয়ে গেল। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই সমস্ত মাছের পিসগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। মাছের মাথাটাকে দুভাগ করে নিয়েছি, কানকো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধোবো না। চলুন এবার মূল রেসিপিতে প্রবেশ করা যাক। এতগুলো রিং পিস মাছের ভাপা বানাবো না, আমি 4 পিস মাছের ভাপা বানাবো। সেই মতো 4 পিস মাছের লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণে চলুন আমি একটা মশলা রেডি করে নিই। ভাপা বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারের জারে প্রথমে নিয়ে নিচ্ছি কালো সর্ষে 1.5 চামচ, হলুদ সর্ষে 2 চামচ, পোস্ত 1.5 চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে করে মশলা যখন শুকনো গ্রাইন্ড করে নেব মশলাতে কোনো তেতো ভাব আসবে না। এবার প্রয়োজন মতো কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এখন যে বাটিতে মাছ আমি ভাপাবো সেই টিফিন বাটিতে মাছগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম রেডি করে রাখা মশলার পেস্ট, দিয়ে দিচ্ছি 1.5 মুঠো মতো নারকেল কুঁড়ো। যে কোনো ভাপার ভেতরে যদি একটু নারকেল কোড়া দেওয়া হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কায় ঝাল অনেকটাই কম, সেই কারণে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এইবার সমস্ত মশলা মাছের পিসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি ইলিশ ভাপা রান্না করা হয় খেতে ভীষণই ভালো লাগে। সামান্য একটু জল দিয়েছিলাম, গ্রেভিটা ভীষণই শুকনো শুকনো হয়ে গেছিলো। ঢাকনা লাগিয়ে এখন ভাপাতে রাখছি। কড়াইয়ের গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপর 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়ে ঢাকনা খুলে টিফিন কৌটোটা বার করে নিচ্ছি। বার করার পর টিফিন কৌটোটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা। বাঙালির ভীষণই প্রিয় এই ইলিশ ভাপার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে গোপাল রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। যদি বাঙালির প্রিয় এই ইলিশ ভাপার রেসিপিটি ফেসবুক থেকে দেখেন তো পেজটি ফলো করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।